আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুডিজ শো চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। আজ আমি আপনাদেরকে খুব মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ভাপা পিঠার জন্য আমি এখানে 4 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এটা কিনাই গুঁড়া, দোকান থেকে কিনে আনা হয়েছে, তবে কিনে আনা হলেও এটা কিন্তু একদমই ভাপা পিঠার জন্য তৈরি করে ওরা, সেটাই নিয়েছি। এখানে 4 কাপ আছে। আর এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ। লবণটা আপনি আপনার স্বাদ মতো দিবেন। একটু লবণটাকে মিক্স করে নিতে হবে প্রথমে। এখন আমি এখানে দিব 1 কাপ দুধ নিয়েছি, হালকা কুসুম গরম দুধ। আপনি চাইলে এখানে পানি ইউজ করতে পারেন পুরোটাই। আমি এখানে কিছুটা দুধ ইউজ করছি আর কিছুটা পানি ইউজ করব। আর দুধ পানি যেটাই ইউজ করেন, এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, সেহেতু আপনাকে হালকা কুসুম গরম পানিটাই ইউজ করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা বেশ ভালো হয়। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি, একবারে সবটা ঢেলে দিচ্ছি না, অল্প অল্প দিব। আর গুঁড়িটাকে এরকম করে মাখাতে হবে। আমার হাতটার দিকে খেয়াল করুন। আমি আস্তে আস্তে করে সবগুলো মিলিয়ে নিচ্ছি। আর পানি যখন দেব সেটাও দেখিয়ে দিব। এখানে আমি দুধ দিয়েছি 1 কাপ আর পানি নিয়েছি এখানে 1 কাপ। তবে 1 কাপ পানি দিচ্ছি না, এখান থেকে 1/4 কাপ পানি দিচ্ছি। আপনার যদি কখনো মনে হয় যে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে আপনি 1 মুঠো চালের গুঁড়ো দিয়ে দিবেন, পারফেক্ট হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন চালের গুঁড়োতে ঠিকঠাক পানিটা হয়েছে? আপনি কিছুটা চালের গুঁড়ো এইভাবে হাতে নিয়ে একটু প্রেসার দিবেন হালকা করে, দেখবেন একটা দলা পাকিয়ে গিয়েছে, তাহলেই বুঝবেন আপনার গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে হালকা প্রেসার দিলে আবার ভেঙে যাচ্ছে। এখন আমি আরো একটু কাজ দেখিয়ে দিব। এখন আমি একটা থালি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আপনি যে ধরনের ছাঁকনি ইউজ করতে চান সেটাই করতে পারবেন, শুধু একটু চেলে নিতে হবে, ওটাই কথা। আমি এখন কিছুটা গুঁড়ি এখান থেকে নিয়ে একটু চেলে নিব। আর এটা চেলে নিলে পিঠাটা কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার জন্য। এই যে এইভাবে করে চেলে নিতে হবে। আপনি চাইলে এই ধরনের ঝুড়িতেও করতে পারেন, এটা কিন্তু আরো সহজ হয়। এটা ছিদ্রটা একটু বড় আছে, তাই খুব দ্রুত হয়ে যায়। আমি কিন্তু 2টা চালনিতেই চেলে নিয়েছি তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য। এখানে এটাও খুব ভালো হয়, খেয়াল করুন। এই দেখুন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু এটাকে কিন্তু বেশি ভালো হবে। আপনি চাইলে এই ধরনের চালনি দিয়ে বেশি তাড়াতাড়ি করতে পারেন। আমি এটাকেও শেষ করে নিচ্ছি। আমি এখানে নারকেল নিয়েছি, 2 রকমের কুড়িয়ে নিয়েছি। দেখুন, এই যে কিন্তু মোটা করে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। আর এখানে একদমই মিহি করে, মানে একদমই মিহি না, একটু মোটা দানার আর কি। যাই হোক, আমি আজকে 2 রকমের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে, তাই 2 রকমের নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি খেজুরের গুড়, এটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এই গুড়টা আসলে একদমই নতুন গুড়, তাই গ্রেট করার পরে কিন্তু এটা নরম হয়েছে। তবে আমার পিঠা বানাইতে বেশ সুবিধা হবে এটার জন্য। এখন আমি একটা মোল্ড নিয়েছি, আপনার চয়েস মতো মোল্ড নিতে পারেন। এটাকে প্রথমে আমি দিব যে গুঁড়িটা, অল্প পরিমাণ গুঁড়ি দিচ্ছি প্রথমে। এখন দিব নারকেল, প্রথমেই মোটা দানা নারকেলটা দিচ্ছি। নারকেল গুড় এটা আপনি আপনার চয়েস মতো দিতে পারেন। আপনি বেশি খেলে বেশি দিবেন আর কম খেলে কম দিবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন দিব গুড়। গুড়টাকে ছড়িয়ে দিবেন, মানে নারকেলটার উপরেই দিবেন, নারকেলের বাহিরে দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা খারাপ হতে পারে। নারকেলের উপরে দিলে ভালো হয়। দিয়ে দিলাম গুড়। আর গুড়টা আপনি আপনার পছন্দ মতো দিবেন, যতটা খেতে চান। আর চেষ্টা করবেন অতিরিক্ত না দেওয়ার জন্য, একটু পরিমাণ মতো দিবেন। এখন গুড় নারকেল দেওয়ার পালা শেষ। এখন দিচ্ছি আবার গুড়ি। গুড়িটা দিয়ে বেশি জোরে প্রেসার দিবেন না, হালকা করে হাত দিয়ে একটু চেপে দিবেন, জাস্ট সেট করে দিতে হবে। এখন আরও একটু কাজ আছে, এটা দেখিয়ে দিব আমি এটাকে সেট করে নিলাম। এখন এখানে আমি 2 টুকরো সুতি কাপড় নিয়েছি। কাপড়টাকে একটু পানিতে ভিজিয়ে নিতে হবে, অবশ্যই এই কাজটা করতে হবে। আর সব সময় চেষ্টা করবেন যে সাদা কাপড়টা নেওয়ার জন্য, এখানে রঙিন কাপড় ইউজ করবেন না। আমি এই কাপড়গুলো দিয়ে সবসময় পিঠা বানাই, তাই এগুলোই আজকে ইউজ করতেছি। ভিজিয়ে নিলাম।
আর ভিজিয়ে একটু চেপে নেবেন। চেপে নেওয়ার পরে পিঠার উপরে, বাটির উপরে এভাবে কাপড়টাকে দেওয়ার পরে আপনি এইভাবে ধরবেন। এভাবে ধরার পরে এইভাবে করে নেবেন। এই যে দেখুন উল্টিয়ে দিয়েছি আমি এই পিঠাটাকে ফানেলে বানাবো, তাই এই যে ফানেলের উপর দিয়ে দিলাম। এখন আমি চুলাতে নিয়ে যাচ্ছি, চুলায় কিভাবে বসাচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে একটা প্রেসার কুকারে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা বসিয়ে দিয়ে এখানে লাগিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আমি সিটি দিব না, এখন দিচ্ছি ফানেলটাকে বসিয়ে। খেয়াল করুন, এই যে ফানেলটা বসিয়ে দিলাম। ফানেলটা বসিয়ে দিয়ে আপনি কাপড়টাকে তুলে নিতে হবে। ফানেলটা বসিয়ে দিয়ে এই যে এটাকে তুলে নিলাম। এখন কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। আপনি চাইলে এখানে ছোট্ট ঢাকনা যদি আপনার কাছে থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর না থাকলে সমস্যা নেই। এভাবে পিঠাটা হয়ে যাবে। আপনার পিঠাটা হইতে মাত্র 1 মিনিট লাগবে। যদি একটু বাঁকা হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু কোনো সমস্যা নেই, হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়েছি আর চুলোটা এখন জ্বলতেছে। 1 মিনিট পরে আমি পিঠাটা নামিয়ে নিব। আমি এখানে ছোট্ট একটা ঢাকনা বসিয়ে দিয়েছিলাম। আপনি চাইলে এটা দিতে পারেন, আর না থাকলে না দিলে সমস্যা নেই, তবে এটা দিলে দ্রুত হয়ে যায়। তাই আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এটা এত গরমও হয় না। আর এখন পিঠাটাকে নামিয়ে দেব। এই দেখুন পিঠাটা নামানো কিন্তু একদমই সহজ। আপনি এটা ধরে এই যে তুলে ফেলবেন। আর পিঠাটাকে এই যে একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর জাস্ট ঢেলে দিয়ে এই যে দেখছেন, আমি পিঠাটাকে কাপড় থেকে খুলে নিচ্ছি। এই দেখুন একদমই পারফেক্ট। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে পিঠা বানানো মনে হচ্ছে যে একদমই সহজ আর খুবই দ্রুত হয়ে যায়। আমার একটা পিঠা তৈরি হয়ে গেল, আমি বাকি আরও কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি কিন্তু 2 প্রসেসে দেখাবো, আর একটা প্রসেস দেখিয়ে দিব। একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি, দেখুন পানিটা ফুটছে। আর এই হাঁড়ির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এখন একটা পিঠা বসিয়ে দিচ্ছি। সব থেকে সহজ এই জায়গাটায় পিঠা বানানো, আপনারা সবাই এখানে ট্রাই করতে পারেন। আমি আসলে 2টা প্রসেস দেখানোর জন্য 2টা প্রসেস দেখালাম। এখন যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। সবার ঘরে এই ভাতের হাঁড়ি আছে, ভাত রান্না করে যে হাঁড়িটা, ওটা জাস্ট কাপড়টাকে গুছিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। পিঠাটা হইতে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন পিঠাটা একটা হাতার সাহায্যে তুলে নেবেন। এই দেখুন পিঠাটাকে আমি কাপড় থেকে সরিয়ে নিচ্ছি। খেয়াল করুন পিঠাটা কিন্তু একদমই তৈরি। এভাবে করে সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা, দুধের তৈরি। আপনি চাইলে এমনিও তৈরি করতে পারেন, আর এটা কিন্তু তৈরি করা একদমই সহজ। দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু একদমই সফট, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর এরকম হলে আপনার পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমার রেসিপি দেখে যদি তৈরি করেন আপনারা, আমারটার মতোই হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর নতুন যারা জয়েন করবেন তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।